নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন মহাভারতের বিরাট পর্ব। আজ পাণ্ডব অন্বেষণার্থে দুর্যোধনের চর প্রেরণ। অজ্ঞাতে পঞ্চেন হেথা পাণ্ডুর নন্দন, হস্তিনাপুরীতে তথা রাজা দুর্যোধন। লক্ষ লক্ষ চরগণ পাঠান্তরিত, পাণ্ডবের অন্বেষণে চায় চতুর্ভীত। দুর্যোধন বলে, যেই পাণ্ডবে দেখিবে, পাণ্ডবে দেখেছি বলি সে আসি কহিবে। ধন জন দেশ দিব বহুত ভাণ্ডার, রাজভোগ ভুজিবেগ সহিত আমার। এত বলি দূতগণে দিল বহু ধন, পাঠাইল অষ্টদিকে লক্ষ লক্ষ জন। একবর্ষ পাণ্ডবেরে খুঁজি সর্বজন, ভ্রমিয়া সকল দেশ আসে দূতগণ। নমস্কার করি নিপ্রে করজোরে কয়, বহু খুঁজিলাম রাজা পাণ্ডুর তনয়। পর্বত কানন বৃক্ষ লতার ভিতর, গহ্বর কন্দর গুহা অরণ্য সাগর। অযোধ্যা পাঞ্চাল কাশী দ্বারকা নগর, চারিদিকে ভ্রমিলাম গিয়া ঘর ঘর। কোথাও না দেখিলাম পাণ্ডুর নন্দন, জীয়ন্তে থাকিলে হইত অবশ্য দর্শন। এত বলি চরগণ নিবৃত্ত হইল, দক্ষিণের দূত তবে কহিতে লাগিল। অদ্ভুত কথন এক শুনো মহারাজ, একদিন ছিল মোরা মৎস্য দেশ মাঝ। বিরাট শ্যালক যান কে কয় কুমার, কিচক নামিতে সহদর শতদার। স্ত্রীর হতু শত ভাইয়ে গন্ধর্বে মারিল, ত্রিগর্তেরও রাজ্য সে যেই বলে রয়েছিল। দেখিনু শুনিনু যথা কহি মহারাজ, আজ্ঞা করো এবে মোরা করি কোন কাজ। চরগণ বচনান্তে কহে দুর্যোধন, আমার যে বাঞ্ছা তাহা শুনো সর্বজন। ত্রয়োদশ বৎসর হইল বাজি শেষ, আসিবে পাণ্ডবগণ পেয়ে বহু ক্লেশ। ক্রোধে মহাভয় দেখাইবে কুরবনে, ইহার উপায় এই লইতেছে মনে। পুনর্বার চারগণ যাক খুঁজিবারে, বহু বন পারবে যদি দেখে পাণ্ডবেরে। শুনিয়া বলিছে কর্ণ সুন্দর নন্দন, আপন হিতের চর যাউক এখন। মরিলে তথাপি বার্তা চাহি জানিবারে, ব্যাঘ্রে সিংহে মারিল কি অরণ্য ভিতরে। অনাহারে কষ্টে ভীমসেন কি বলিল মরিল, তাহার মরণ শোকে সবে প্রাণ দিল। নিরন্তর বৃকদর রাক্ষসেতে বাদী, তার যার তার সহদ্বন্দ্ব করে নিরবধি। বেড়িয়া রাক্ষস কিবা মরিল পাণ্ডবে, মারিল পাণ্ডবে নিশ্চয় মরিল তারা, চরে কোথা পাবে। এত শুনি বলিলেন দ্রোণ মহামতি, কৌরব পাণ্ডব বুদ্ধে গুরু বৃহস্পতি। এইরূপ পাণ্ডব যদি হইবে নিধন, তবে লোকে ধর্ম করে কিসের কারণ। অশক্ত অরণ্য মধ্যে ধর্ম বলবান, ধর্ম যার আছে তার সর্বত্র কল্যাণ। ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার, আর চারি সহদর অনুগত তার। তাহার পুনীতি হয় নাহি দেখি আমি, ছদ্মবেশে আছে তারা কাল অনুক্রমে। যে বিচার করিতেছ করহ তরিতে, পুনশ্চ যায়ক চর গণ চতুর্ভীতে। দ্রোণীর বচন শুনি কহে ভীষ্মবীর, জলদ সজল জলদ তুল্য বচন গম্ভীর। কিন্তু চার চার কিন্তু আর চর পাঠাইবে কি কারণ, শীঘ্রই নিকটে আসিবে পঞ্চজন। ত্রয়োদশ বর্ষ এই হইল আজি শেষ, নিজ রাজ্যে না আসিয়া যাবে কোন দেশ। আসি মহাভয় দেখাইবে সর্বজনে, যেরূপে বাহির কইলে সব জানমনে। বিস্তার করিয়া আর নাহি প্রয়োজন, যথা ধর্ম তথা জয় বেদের বচন। কহিল সভায় তবে ত্রিগর্ত রাজন, মোর এক নিবেদন শুনো সর্বজন। বিরাটের সেনাপতি কিচক প্রবল, সসৈন্যে আসিয়া মম রাজ্য আক্রমিল। বলেতে আমার রাজ্য নিলেক সকল, কিচক মরিল এবে হইল মঙ্গল। সব আমধবে মরে যিনি করেছিল গর্ব, এখন শুনি যে তারে মারিল গন্ধর্ব।
কিচক মরিল যবে হইল বড় কার্য, বিরাটে বান্ধিয়া এবে লব নিজ রাজ্য। ধনরত্ন পূর্ণ তার গবি অপ্রমিত, এ সময়ে তাতে তবে হবে বড় কৃত। হীন বীর্য বিরাটেরে জিনিব কৌতুকে, বিচারে আইসে যাহা আজ্ঞা দেহ মুখে। কর্ণ বলে ভালো বলে সুশর্মা নৃপতি, মৎস্য দেশে যাব সৈন্য সাজ শীঘ্রতি। পাণ্ডবের হেতু চিন্তা করো অকারণ, কোথায় মরিয়া গেল বৃথা অন্বেষণ। এক্ষণে চলহ সবে যাব মৎস্য রাজ্য, ধন রত্ন পাব বহু হবে বড় কার্য। কর্ণের বচন শুনি বলেন বিদুর, নিশ্চয় সবার চিতে যেতে মৎস্যপুর। সবাকারও মন হইল নিষেধিতে দোষে, রত্ন গাভী উপার্জন হয় বড় ক্লেশে। কহিলে কুচর মৎস্য দেশ সমাচার, দুর্জয় কিচক গেল স্ত্রীর হেতুমার। অদ্যাপি নাহি দেখি নাহি শুনি কানে, গন্ধর্ব নিবাস করে মনুষ্য ভবনে। গন্ধর্বের স্ত্রী সহ কিচকেরও কথা, অনুমানে বুঝিতেছি সকল বারতা। বুঝিয়া করিবে কার্য যাইবে নিশ্চয়, গন্ধর্ব সহিত যেন বিবাদ না হয়। বিদুর বচন শুনি কহে দুর্যোধন, শক্তিমত কহে যুক্তি যাহার যেমন। যত শক্তি আপনারও যতেক মন্ত্রণা, না বুঝি আমার শত্রু আছে কোনজনা। গন্ধর্ব কি গুণী যদি আসে দেবগণ, ইন্দ্র সহ সাজিয়াছে এ তৃণভুবন। কার শক্তি আসি মোর সম্মুখীন হয়, তোমারে না ডাকি সঙ্গে কেন কর ভয়। এত বলি সৈন্যে আজ্ঞা দিল গুরুপতি, চতুরঙ্গ দল সজ্জা কর শীঘ্র গতি। সুশর্মা নৃপতি যাক সবাকার আগে, আপনার রাজ্যে গিয়া নিকে যাম ভাগে। সৈন্য সহ যাব আমি করিবারে রণ, শূন্য রাজ্যে গিয়া আমি করিব গোধন। একদিন আগে যাও সুশর্মা রাজন, পশ্চাতে সৈন্যে আমি করিব গমন। নিজ রাজ্যে সুশর্মা যাত্রা ও বিরাটের দক্ষিণ গৃহ আক্রমণ। দুর্যোধন আজ্ঞা পেয়ে সুশর্মা নৃপতি, আপন বাহিনী সাজাইল শীঘ্র গতি। আষাঢ়ের শীতপক্ষে পঞ্চমী দিবসে, সুশর্মা নৃপতি চলে গেল মৎস্য দেশে। শঙ্খ ভেরি আদি করি নানা বাদ্য বাজে, বাদ্যেরও সংকেতে শব্দেতে কম্প হইল মৎস্য দেশে। প্রবেশিয়া মৎস্য দেশে সুশর্মা নৃপতি, ধর্মক ধনে আজ্ঞা দিল সৈন্যপ্রতি। হয় হস্তি গাভী আর নানা রত্ন ধন, লুটিতে লাগিল চতুর্দিকে সর্বজন। গোধন রক্ষণে ছিল যত গোপগণ, ধাইয়া রাজারে বার্তা কহিল তখন। সভাতে বসিয়াছিল বিরাট নৃপতি, ঊর্ধ্বশ্বাসে কহে গো প্রণমিয়া খেতি। সকল মজিল মৎস্য দেশ নৃপবর, সকল করিয়া নিল ত্রিগর্ত ঈশ্বর। রক্ষা করিবারে রাজা থাকে যদি মন, বিলম্ব না কর শীঘ্র চলো হো রাজন। দ্রুত মুখে হেন বার্তা পাইয়া নৃপতি, চতুরঙ্গ সেনা সজ্জা করে শীঘ্রগতি। শতানিক মুদিরাক্ষ দুই সহদর, শীত শঙ্খ দুই ভাই রাজার কঙ্গর। পাত্রমিত্রগণ যোদ্ধা সাজিল সকল, বিবিধ বাজনা বাজে সৈন্য কোলাহল। শতানিকে আজ্ঞা দিল বিরাট নৃপতি, দিব্য অস্ত্র ধেনু সহ চারিজন প্রীতি। শ্রী কঙ্ক বল্লভ অশ্ববৈদ যে গোপাল, মহাবীর্যবন্ত যুদ্ধ করিবে বিশাল। দেবতারও প্রায় সব দেখিছে সাক্ষাতে, অবশ্য যুদ্ধেরও কার্য কবে সভা হতে। দিব্য ধনুর্গুণ দিল রথ তুরঙ্গম, কর্ণেতে কুণ্ডল দিল দেখিতে উত্তম।
পা পড়িলা উত্তম বাস অতি মনোহর, শরতে উদয় যেন হইল শশধর। আসিয়া পাণ্ডব রথে করি আরোহণ, স্বর্গ হইতে আসি যেন দিকপালগণ। চলিল বিরাট রাজা মীনধ্বজ রথে, চারি ভাই চলিলেন রাজার পশ্চাতে। পদধূলি ঢাকিলে কো দেব দিবাকর, ঘোর অন্ধকার হইল দিবস দুপুর। শূন্য হতে পক্ষীগণ ভূমিতে পড়িল, হেনমতি দুই সৈন্যে ক্রমে দেখা দইল। হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর, পূর্বে যথা দেবাসুরে হইল সমর। সিংহনাদ মুহুর্মুহু গর্জে সৈন্যগণ, ধনুর নির্ঘোষ ঘন শব্দেরও নিঃসন। হেনমতে যুদ্ধ হইল তৃতীয় প্রহর, কেহ পরাজিত নহে একই শোষর। ক্রোধে শতানিক বীর সমরে প্রবেশে, 100 রথি মারে চক্ষুরে নিবেশে। মুদিরাক্ষ মারিলেন শত সেনাপতি, শত শত মারে সৈন্য বিরাট নৃপতি। বিরাট নৃপতি দেখি সুশর্মা ধাইল, দুই মত্ত ব্যাঘ্র যেন একত্র মিলিল। ক্রোধিত বিরাট রাজা মারে 10 শর, চারি অশ্বে চারি দুই সারথি উপর। রথধ্বজে দুই সুশর্মা উপরে, সুশর্ম কাটিয়া অস্ত্র ফেলে কত দূরে। 15 বাণ মারে বিরাট উপর, কাটিয়া ফিরিল তাহা মৎস্যের ঈশ্বর। দেখিয়া ত্রিগর্তপতি অতি ক্রোধমতি, লাভ দিয়া ভূমিতলে নামে শীঘ্রগতি। হাতে গদা লয়ে বীর ধায় বায়ু বেগে, সিংহজতা ধরিবারে ধায় মত্ত মৃগে। চারি অশ্ব বিনাশিল মারি গদা বাড়ি, সারথির কেশে ধরি ভূমিতলে পারি। শীঘ্র গতি ধরিয়া বিরাট নিপবরে, তরা করি তুলিলয় নিজ রথ পরে। রাজা বন্দী হইল সৈন্য হইল ভঙ্গিয়ান, চতুর্দিকে পলাইল লয়ে নিজ প্রাণ। পলাইল সর্বসৈন্য কেহ নাহি আর, রাখিতে না পারে সৈন্য বিরাট কুমার। রণজয় করি পরে ত্রিগর্ত নৃপতি, বিরাটে লইয়া চলে তবে হৃষ্টমতি। জয়ধ্বনি ব্যর্থধ্বনি হয় অনুক্ষণ, মৎস্যরাজ সৈন্য মধ্যে উঠিল রোদন। সন্ধ্যাকাল হইল সূর্যক্রমে অস্ত গেল, কাহারে না দেখি কেবা কোথায় রহিল। দেখিয়া কহেন ভীমে ধর্ম নরবর, দণ্ডাইয়া কি দেখো ভাই বৃকদর। বহু উপকারী এই বিরাট নৃপতি, বর্ষে গো অজ্ঞাতে গৃহে করিনু বসতি। যার যাহা কামনা পাইনু তার স্থান, তাহারে লইয়া যায় আমা বিদ্যমান। দণ্ডাইয়া দেখো ইহা নহে খর্ত ধর্ম, বিশেষ আমার এই অনুগত কর্ম। শীঘ্র কর বিরাটের বন্ধন মোচন, যাবৎ শত্রুর হাতে না হয় নিধন। এত শুনি বলে ভীম জোর করি পানি, পালিব তোমার আজ্ঞা ওহি নৃপমণি। এখন আমার দেখো দণ্ডাইয়া, বিরাটে আনিয়া দিব সুশর্মা মারিয়া। এই যে দেখো শাল সুদীর্ঘ বিস্তার, আমার হাতের যোগ্য গদারও আকার। ওই বৃক্ষাঘাতে আমি বধিব সকল, নিমেষে করিব আজি ত্রিগর্তের বল। এত বলি বৃক্ষ পায়ড়িতে ধায় বীর, দেখিয়া কহেন কোন রাজা যুধিষ্ঠির। হেন কর্ম না করিহ ভাই বৃকদর, লোকে জ্ঞাত হইবে উপাড়িলে বৃক্ষবর। অজ্ঞাত বৎসর যে শেষ যতদিন নয়, ততদিন খ্যাত কর্ম উচিত না হয়। মানুষই ধনুক অস্ত্র লয়ে কররণ, মনুষ্যের মতো করে রথে আরোহণ। দুপাশে থাকুক তব দুই সহদর, শীঘ্র আনো ছড়াইয়া মৎস্যের ঈশ্বর। আমিও তোমার কাছে সর্বসৈন্য লয়ে, বিরাট রক্ষার হেতু যাইব চলিয়ে। ভীম বলে নরপতি ইহা কেন কহ, মুহূর্তে বিরাটের আনি দিব লহ। কিসের কারণ আপনি করিবে শ্রম, ত্রিগর্ত সহিত করি সমর বিষম। কোন হেতু যাবে দুই মাদ্রীনন্দন, কি কারণে লব আর বহু সৈন্যগণ। বৃক্ষ নিতে নিষেধিলে বৃক্ষ নাহি লব,
রিক্ত হস্তে গিয়া আমি বিরাটে আনিব। এত বলি বৃকদর ধায় শীঘ্র গতি, চলিত চরণ ভরে কাঁপে বসুমতি। রজনী সম্মুখ হইল ঘোর অন্ধকার, বায়ু বেগে ধায় ভীম বলে মার মার। মহাভারতেরও কথা পুণ্যেরও কথন, রচেন ব্যাসদেব শ্রীকৃষ্ণ তৈ পায়ন।